ময়ূক রঞ্জনের বিরুদ্ধে প্রায় ১০০ মামলা ভারতের আদালতে, কোথাও খোঁজ মিলছে না। থাকবে না বাংলাদেশ, আর থাকবে না। ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দেশটির পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ স্যাটেলাইট টেলিভিশন রিপাবলিক বাংলার পর্দায় ঠিক এমন কথাই বলেছিলেন। কিন্তু তার এই মন্তব্য এখন উল্টো লেগে গেছে তার দিকেই। বাংলাদেশ নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়াতে ব্যর্থ হয়ে তিনি যখন নিজ দেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, ঠিক তখনই ময়ূক আর রিপাবলিক বাংলা টেলিভিশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শুরু হয় কঠোর আন্দোলন। আদালতে একের পর এক মামলা নথিভুক্ত হতে থাকে বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূকের নামে। তার অবস্থা এখন এমন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ময়ূকের বিরুদ্ধে হওয়া এসব মামলার পর এখন পুরো পশ্চিমবঙ্গে লাপাত্তা তিনি। কোথাও খোঁজ মিলছে না এই হকার সাংবাদিকের। বাংলাদেশ থাকবে না বলে গলা ফাটানো ময়ূকেরই মিলছে না কোনো খোঁজ। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নিয়ন্ত্রিত রিপাবলিক বাংলা টেলিভিশনের জবাব চাই বাংলা অনুষ্ঠানে মুসলিমদের কটাক্ষ করে ভারত ছেড়ে যাওয়ার কথা বলেন ময়ূক। তার ভাষ্যে, এক ডিমের দুটো কুসুম, ভারতের খেয়ে ভারতের তলাফুটো করবেন, বেরিয়ে যান। মূলত ময়ূকের এই মন্তব্যের পরই বেশি চড়াও হন দেশটির আমজনতা। হিন্দু মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ময়ূককে গ্রেফতারের দাবিতে নেমে আসেন রাস্তায়। রিপাবলিক বাংলা টেলিভিশনের মূল ফটকে অবস্থান নেন তারা। এদিকে রিপাবলিক বাংলা টেলিভিশনটির সামনে যখন চলছিল কঠোর আন্দোলন, ঠিক তখনই দেশটির আদালতে ময়ূক আর রিপাবলিক বাংলা টেলিভিশন নামে প্রায় ১০০টি মামলা জমা পড়ে। ময়ূক রঞ্জন আগাম জামিন পেয়ে আবেদন করলে দেশটির কোর্ট সরাসরি জানিয়ে দেয় ময়ূক জামিনের অযোগ্য। এর পাশাপাশি আদালত প্রশ্ন তোলে, ময়ূক কেন গ্রেফতার হবেন না? ময়ূককে গ্রেফতারের দাবিতে আমজনতার আন্দোলন চলমান রয়েছে। ইতিমধ্যে পুলিশের সাথেও দ্বন্দ্বে জড়াতে দেখা যায় তাদের। আন্দোলনকারীদের দাবি, ময়ূক হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছেন। পাক ভারত যুদ্ধ লাগাতে যাদের বেশি অবদান তাদের মধ্যে ময়ূকও অন্যতম। বাংলাদেশের সাথেও সাম্প্রতিক সময়ে ভারতের উত্তপ্ত সম্পর্কের পিছনে ময়ূকের অবাস্তব সব প্রোপাগান্ডা দায়ী বলেই মনে করছেন এসব আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের কেউ কেউ আবার খুঁজছেন ময়ূকের বাড়িও। তবে মলম বিক্রেতা এই সাংবাদিকের বাড়ির সঠিক ঠিকানা না পাওয়ায় সেখানে যেতে পারছেন না কেউ। ভারতীয়দের ভাষ্যে, ময়ূককে পেলে পিটিয়ে ভারত ছাড়া করবেন তারা। এক সময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চাওয়া ময়ূক এখন নিজেই ভারত ছাড়া হবার ক্ষণ গুনছেন।